মুসা আলাইহিস সালামের কাছে যে আশাখানা ছিল, যে লাঠিখানা ছিল, মুসা আলাইহিস সালাম সেই লাঠিখানা জমিনে রেখে দিলেন। যেমনই জমিনে রাখা সেই লাঠি বিরাট আজদাহা বনে জাদুঘরে যতগুলো জাদু তারা করেছিল, যত সাপ, যত দড়ি রেখেছিল, যত সাপ ফিল্ডের মধ্যে দড়িয়ে বেড়াচ্ছিল, সমস্ত সাপগুলিকে ফিরআউন হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি বিরাট আকারের একটা আজদাহা বলে সমস্ত জাদুগুলোকে তাদের খেয়ে ফেললো, সমস্ত সাপগুলো খেয়ে ফেললো। এবারে যেমনই খেয়ে ফেলা ফাউলকিয়া সারাতু সাজিদিন, ফিরআউনের যতগুলো জাদুঘর ছিল, ফিরআউনের যতগুলো জাদুঘর ছিল, ফনকার মাহির জাদুঘর, তারা সাজদায় পড়ে গেল, তারা সাজদায় পড়ে গেল। আর সাজদায় পড়ে কি বলছে? ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। সমস্ত জাদুঘর সাজদাতে পড়ে যে বলছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসলাম, ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসলাম। কোন রব? রব্বে মুসা ওয়া হারুন, যেটা মুসার রব, যেটা হারুনের রব, সেই হারুন এবং মুসা রবের উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে হক এবং বাতিলের মধ্যখানে মোকাবেলা। হক এবং বাতিলের মধ্যখানে মোকাবেলা হবে, আর জিত কার হবে আপনারা অবশ্যই শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা আয়াত নম্বর 23 থেকে নিয়ে আয়াত নম্বর 67 পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের কাহিনী বর্ণনা করেছেন। তাই আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال فرعون وما رب العالمين। মুসা কে ফিরআউন জিজ্ঞাসা করছে, ফিরআউন মুসাকে প্রশ্ন করছে, ফিরআউন মুসাকে সওয়াল করছে। قال فرعون وما رب العالمين। হে মুসা, তোমার রব্বুল আলামিন কে? তোমার রব কে? রব কি জিনিস? এবারে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিচ্ছেন, قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিচ্ছেন, হে ফিরআউন, তুমি আমাকে সওয়াল করেছো আমার আল্লাহকে, আমার প্রভুকে, আমার রব্বুল আলামিনকে। হে ফিরআউন, তুমি শোনো, আমার আল্লাহ ওই যে আসমান এবং জমিন এবং
আসমান আর জমিনের মধ্যখানে যতগুলি প্রাণী আছে, যতগুলি জিনিস আছে, সমস্ত জিনিসের রব হচ্ছেন তিনি। তখন ফিরআউনকে কিন্তু মির্চি লেগে গিয়েছে। ফিরআউনের কাছে কোনো উত্তর নেই। কি বলছে জানেন? ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। তখন ফিরআউন বলছে, হে আমার আশেপাশের লোকেরা, তোমরা কি শুনছো? মূসা কি কথাগুলো বলছে তোমরা কি শুনতে পেছো না? এবারে ফিরআউনের কাছে কোনো উত্তর নাই, কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। কি উত্তর দেবে? কি উত্তর দেবে? তার কাছে কোনো জবাব নাই। এবারে মূসা আলাইহিস সালাতু সালাম আবার প্রশ্ন করে বসেন যে হে তোমরা, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মূসা আলাইহিস সালাতু সালাম এবারে জিজ্ঞাসা করছেন, হে মিশরের লোকেরা, তোমাদের এবং তোমাদের পূর্ব যারা তোমাদের বাপ দাদার রব কে ছিল? তোমরা একবার বলে দাও। তোমরা ফিরআউনকে রব মেনেছো, আল্লাহ মেনে নিয়েছো, কিন্তু এই কথাটা বলো যে ফিরআউনের রব কে? এবং ফিরআউনের আগে যতগুলো মানুষ এসেছিল, তোমাদের এবং তোমাদের বাপ দাদার পূর্বকে। ভাইরা আমার, বাপজিরা আমার, কোরআন পড়েন, পেয়ে যাবেন। এবারে ফিরআউন কি বলছে জানেন? ফিরআউনের কাছে কোনো জবাব নেই, কোনো উত্তর নেই। সে তো নিজে যে মিশরের লোকেরা তাদেরকে বহকে, তাদেরকে নিজের ক্যাপচারে, নিজের কাবুতে করে রেখেছিল যে আমি আল্লাহ, আমার ছাড়া কেউ আল্লাহ নাই। কিন্তু যখন মূসা আলাইহিস সালাতু সালাম প্রশ্নের উপরে প্রশ্ন করে চলে যাচ্ছেন কি যে তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপ দাদার পূর্বকে তোমরা বলো, কিন্তু এই যে ফিরআউনের আশেপাশে যে লোকগুলা বসেছিল তাদের কিন্তু চক্ষুগুলো খুলছে, দিমাগ খুলছে। কি ফিরআউন তাহারাকে ওয়াহিকে রেখেছিল? এবারে ফিরআউন কি কথাটি বলছে? ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফিরআউনের কাছে কোনো উত্তর নেই। তখন ফিরআউন বলছে, হে আমার আশেপাশের লোকেরা, হে মিশরবাসীরা, তোমরা শোনো রে, তোমাদের কাছে যে রসুলটা পাঠানো হয়েছে সেই রসুলটা হচ্ছে দিওয়ানা, সেই রসুলটা হচ্ছে পাগল, সেই রসুলটা হচ্ছে মাজনুন, সেটা হচ্ছে দিওয়ানা। তোমরা তার কথা শুনিও না। ফিরআউন কি বলছে? তার কথা শুনিও না। মূসা হচ্ছে পাগল, দিওয়ানা, মাজনুন, তার কথা তোমরা শুনবে না। এবারে মূসা আলাইহিস সালাতু সালাম আর একটি প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। মূসা আলাইহিস সালাতু সালাম বলছেন, আমার প্রভু ওই যে, আমার রব ওই যে পশ্চিম এবং পূর্ব এবং পশ্চিম
এবং পূর্ব পশ্চিমের মধ্যখানে যা কিছু আছে সব কিছুরই রব হচ্ছেন তিনি। তোমাদের মধ্যে যদি আকল থাকতো, বুঝ থাকতো, সমাজ থাকতো, তাহলে তোমরা বুঝতে পারতে, কিন্তু তোমাদের মধ্যে আকল নাই, সমাজ নাই, বুঝ নাই, যার কারণে তোমরা অহংকারী করে, ফেরাউন তুই অহংকারী করে, গৌরব করে, তাকাব্বুরি করে মিশরের লোককে তুই বেকুব বানিয়ে রেখেছিস, মিশরের লোককে তুই নিজের কবজায় করে রেখেছিস। তাই হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, আমার রব ওই যে আসমা, আমার রব ওই যে পূর্ব এবং পশ্চিম, পূর্ব পশ্চিমের মধ্যখানে যা কিছু আছে সমস্ত জিনিসের রব হলেন তিনি। কিন্তু তোর আকল মরে গেছে, তোর আকলকে আমি মেরে দিয়েছি, তুই বুঝতে পারবি না। ভাইরা আমার, বাপজিরা আমার, এবারে ফিরআউন হযরতে মুসা আলাইহিস সালামকে কি ধমক দিচ্ছেন জানেন? এ মুসা, তুই মানবি না? তুই মানবি না? তাহলে ফিরআউন বলছে, قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। ফিরআউন বলছে, হে মুসা, তুই যদি আমার ছাড়া কাউকে আল্লাহ মানিস, তুই যদি আমার ছাড়া কাউকে প্রভু মানিস, তুই যদি আমার ছাড়া কাউকে মাবুদ মানিস, তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব, আমি তোমাকে কয়েদখানায় বন্দি করে দেব, আমি তোমাকে জিন্দানের মধ্যে বন্দি করে দেব। এবারে হযরতে মুসা আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, হে ফিরআউন, আমি যদি ওয়াজে নিশানিগুলো, ওয়াজে মুজদাতগুলো নিয়ে আসি, তাও কি তুই আমাকে কি করবি? জিন্দানে বন্দি করবি? তাও কি তুই আমাকে কারখানায় বন্দি করবি? তাও কি তুই আমাকে জেলখানায় বন্দি করবি? হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ভয় করেননি, ফিরআউনের মোকাবিলা করেছেন। ভাইরা আমার, বাপজিরা আমার, তাই হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইন মুবিন, হে ফিরআউন, আমি যদি তোমার কাছে ওয়াজে নিশানিগুলো নিয়ে আসি, তাও কি তুই মানবি না? তখন ফিরআউন কি বলছে জানেন? ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন বলছে, হে মুসা, তুই যদি সত্য হোস, তাহলে পারে তুই ওয়াজে নিশানিগুলো আমাকে দেখা। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি মুজিজা দিয়েছিলেন, বিরাট আকারের মুজিজা, একটা লাঠি, এবং দ্বিতীয় মুজিজা হচ্ছে যে গিরবান থেকে, এই বগল থেকে যখন হাতখানা বের করত, হাতখানা যেন একবারে সূর্য চমকের মতন চমকিত। তাই ফিরআউন বলছে, হে মুসা, তুই কি আমাকে ওয়াজে নিশানি দেখাবি, কি মুজিজা দেখাবি, আমাকে দেখা। এবারে হযরতে মুসা আলাইহিস সালাম কিন্তু মুজিজা দেখাতে আরম্ভ করেছেন। কি বলছেন? ফালকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে লাঠি ছিল, লাঠিখানা জমিনে রেখে দিলেন। যেমনই লাঠিখানা জমিনে রেখে দেওয়া, বিরাট আকারের আজদাহা সাপ বনে গেল। ওয়ানাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন।
এবং হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম দ্বিতীয় মুআজিজা কি দেখালেন? এই হাতখানা বগল থেকে বের করেছে, সেই হাতখানা যেন সূর্যের মতো চমকিতে আরম্ভ করেছে। ফিরআউনের কিন্তু হালাত খারাপ, अब কি করা যায়? কিন্তু বিরাট আকারের মাহির জাদুঘর। এবারে ফিরআউন কি করছেন জানেন? قال لمن حوله قال للملأ حوله إن هذا لساحر عليم। ফিরআউন তখন নিজের আশেপাশে যে সর্দারগুলো বসেছিল সেই সর্দারগুলোকে বলছে, হে আমার সর্দারেরা, মুসা একেবারে মাহির জাদুঘর, মুসা একেবারে বিরাট মাহির জাদুঘর, ফানকার জাদুঘর। এই জাদুঘরের জন্য কি করতে হবে তোমরা বলো? রায় মশওয়ারা নিচ্ছেন কাদের কাছে? ফিরআউন তার সর্দারের কাছে, যে তার যারা কারিবি সর্দার, যারা আশেপাশের যারা সর্দার ওয়াজির যারা, তাদের কাছে রায় মশওয়ারা দিচ্ছে যে এত বড় জাদুঘরের সঙ্গে কেমন করে মোকাবেলা করা যায়। সে তো আমাদেরকে মিশরের বুকে থাকতেই দেবে না, আমাদেরকে মিশরের বুক থেকে হাঁকিয়ে দেবে। তাই কি করা যায়, এর সঙ্গে কি ব্যবহার করা যায়? তখন কি বলছেন? ইউরিদু আন ইখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। ফিরআউন বলছে, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সর্দারেরা, মুসা নিজের জাদুর জোরে আমাদেরকে মিশরের বুক থেকে হাঁকিয়ে দিতে চাই। বলো তোমাদের কি রায় রয়েছে, কি মন্তব্য রয়েছে? তোমরা কি বলতে চাইছো বলো? এবারে মুসার ফিরআউনের যারা সর্দার, তারা বলছে কি, যখন এই মতো কথা রয়েছে তাহলে বাদশা মশাই, বাদশা নামদার একটা কাজ করেন। বলে কি কাজ করব? কাজটা শুনেন। ক্বালু আরজিহ ওয়া খাহু ওয়া বা'থিল মাদাইন হাশিরিন। ফিরআউনের সর্দারেরা বলতে আরম্ভ করল, বাদশা মশাই, মুসা এবং তার ভাইকে কিছু দিনের জন্য মোহলাত দিয়ে দেন, আর মোহলাত দিয়ে দেন। আর এই মোহলাতের টাইম খানে আপনি মিশরের মধ্যে যতগুলো জাদুঘর রয়েছে, যতগুলো বড় বড় জাদুঘর রয়েছে, সমস্ত জাদুঘর গুলোকে আপনি এলান করে নিজের দরবারে ডেকেলেন। মুসা কত বড় জাদুঘর হয়েছে তাই দেখো। তা আপনি এক কাজ করেন, 5 দিন 10 দিনকার মোহলাত হযরতে মুসা এবং তার ভাইকে দিয়ে দেন, আর আপনি পুরা মিশর শহরে এলান করবেন। আর মিশর শহরে যতগুলো বড় বড় জাদুঘর আছে, সমস্ত জাদুঘর গুলোকে আপনি ডেকে নিজের দরবারে জমা করলেন এবং মিশরবাসীকে আপনি এলান করে দেন, হে মিশরবাসীরা, এই নভেম্বর মাসের 28 তারিখে, এই 28 তারিখে ফালা জায়গা মোতায়েন করা হয়েছে, সে জায়গায় তোমাদেরকে কি করতে হবে? ইকট্ঠা হতে হবে, জমা হতে হবে। সেখানে হযরতে মুসা এবং ফিরআউনের মোকাবেলা হবে, সে জায়গায় সমস্ত লোককে জমা হয়ে যেতে হবে। কে রায় মশওয়ারা দিল?
ফিরাউনের সর্দারেরা। সেটাই কাজ করা হলো। এবারে যত বড় বড় জাদুঘর ছিল সমস্ত জাদুঘর গুলোকে এক জায়গায় একত্রিত করা হলো। কি বলছেন আল্লাহ? ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। যত বড় বড় জাদুঘর মিশরের বুকে ছিল সমস্ত জাদুঘর গুলোকে এক জায়গায় জমা করা ডাকা হলো। মাহির জাদুঘর গুলোকে ডাকা হলো। আর ডাকার পরে কি হলো? টাইম একটা ফিক্স হয়ে গেল। ফাজুমিয়া শাহরাতু লিমিকাতি ইয়াউমিন মালুম। একটা মোতায়েনা টাইম মুকাররর করে দেওয়া হলো। আর সেই টাইমে সমস্ত জাদুঘর জমা হয়ে গেল এবং আম মানুষকে এলান করে দেওয়া হলো, হে তোমরা সেই মিশরের ফালা ময়দানে জমা হয়ে যাবে। ওয়াকিল লিন্নাস হাল আনতুম মুজতামিউন। তোমরা সকলে সেই ময়দানে জমা হয়ে যাবে। এবারে ভাইরা আমার, বাপজিরা আমার, বলছেন যে লাল্লানা নাত্তাবিউ সাহারাতা ইন কানু হুমুল গালিবিন। যে সে জাদুঘরেরা যে যদি জিতে নেয় তাহলে আমরা সকলে তার पैरवी করব, তার ইত্তেবা করব, যার কারণে তোমরা কেউ বাড়িতে থাকবে না, সকলে সেই ময়দানে তোমরা জমা হয়ে যাবে। এবারে ভাইরা আমার, বাপজিরা আমার, এখন মোকাবিলা চালু হচ্ছে। ফালাম্মা জাআ সাহারাতু ক্বালু লিফিরআউনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। সমস্ত মিশরের জাদুঘর ফিরাউনের দরবারে জমা হয়ে গিয়েছে। জমা হয়ে যাওয়ার পর সমস্ত জাদুঘর ফিরাউনকে বলছে, আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। এবারে ফিরাউনকে সমস্ত জাদুঘরেরা বলছে, হে ফিরাউন, আমরা যদি গালিব হয়ে যাই, আমরা যদি বিজয় হয়ে যাই, আমরা যদি জিতে নি, আমরা যদি নিজের জাদুর মহারত দেখিয়ে, আমরা যদি নিজের জাদুর ফনকার দেখিয়ে আমরা যদি জিতে নি, তাহলে বাদশা নামদার আমাদের জন্য কোনো আজর রয়েছে নাকি? আমাদের জন্য কোনো ইনাম আছে নাকি? আমাদের জন্য কোনো তোফা তাহাইফ আছে নাকি? এবারে ফিরাউন উত্তর দিচ্ছে, ক্বালা নাম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন। ফিরাউন বলছে, হে আমার জাদুঘরেরা, তোমরা যদি বিজয় হয়ে যাও, জিতে যাও, তো শুধু তোমাদের জন্য ইনাম নয়, আমি তোমাদেরকে তো ইনাম দিবই দিব, তার সাথে সাথে আমি তোমাদেরকে করিবি বানিয়ে নিব, তার সাথে সাথে আমি তোমাদেরকে নিজস্ব বানিয়ে নেব, তার সাথে সাথে আমি তোমাদেরকে মুকাররব বানিয়ে নেব। তোমরা তো খালি মূসাকে হারিয়ে দাও। ভাইরা আমার, এবারে মজমা তৈয়ার হয়ে গেছে, মজমা তৈয়ার হয়ে গেছে। এখন মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যখানে মোকাবেলা চালু হবে। মূসা আলাইহিস সালাম তখন বলছেন,
قال لهم موسى ألقوا ما أنتم ملقون موسى আলাইহিস সালাতু সালাম দেখছেন মাজমা তৈয়ার হয়ে গেছে, মানুষ মিশরের ময়দানে খাঁচা ঘাট ভরে আছে। তখন হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম বলছেন, হে জাদুঘরেরা, তোমরা জাদু দেখাবে না আমি দেখাবো? তোমরা জাদুর শুরুয়াত করবে আমরা করব? এবারে ফিরআউনের জাদুঘরেরা বলতে আরম্ভ করলো, হে মুসা, আমরা আগে জাদু দেখাবো। ভাইরা আমার, বাপজিরা আমার, কোরআন পড়েন, পেয়ে যাবেন যে মুসা এবং ফিরআউনের মধ্যখানে কি ধরনের মোকাবেলা হয়েছিল। কোরআন পড়তে গেলে, কোরআনের তরজমা তাফসীর জানতে গেলে আমরা বুঝে নিব, কিন্তু আফসোসের বিষয় বোধহয় যে আমাদেরকে আল্লাহ কোরআন পড়তে মানা করেছেন নাকি? কোরআনের তরজমা তাফসীর জানতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানা করেছেন নাকি? যারা ছোট কচি কচি ছেলে তাদেরকেও আমরা কোরআনের তালিম দিতে আমরা রাজি নই। আসসালামু আলাইকুম। এবারে আপনার এই যে সামনে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু তাহজিবের খেলাফ হচ্ছে। এসে যান, আগের জায়গা আছে, এসে যান, বসেন, বসে। এটা জালসা হচ্ছে, জালসার মর্যাদা সম্বন্ধে বলা যাবে, বলবো, এবং ওলামায়ে কেরাম বলবেন। এখন উপস্থিত সময় নেই, বক্তব্য চলছে, যার কারণে আপনাদেরকে বলছি বসে যান, বসে যান। আর আপনারা একটু চলছে, আগে আসেন, জায়গা চেঞ্জ করতে আছে। ফরজ নামাজ যেই জায়গায় পড়বেন, সুন্নাত নামাজ একটু সেরা পড়বেন। তো ফরজ হয়ে গেছে আপনাদের, সুন্নাত একটু সেরা আছে, সেরা আছে, ঠিক আছে। যাই হোক, আমি বলছিলাম যে মুসা আলাইহিস সালাতু সালাম ফিরআউনের জাদুঘরদেরকে বলছিলেন, এই তোমরা আগে জাদু দেখাবে না আমি দেখাবো? তো ফিরআউনের জাদুঘররা কি বলছে? فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। बस शॉर्ट कर देते हैं, अब खत्म कर देंगे, हो गया। এবারে ফিরআউনের জাদুঘরেরা নিজের লাঠি এবং দড়িগুলো ময়দানে ছেড়ে দিয়েছে, মানুষের নজর বন্ধ করে দিয়েছে। সে লাঠি এবং দড়ি ময়দানে সাপের রূপ ধরে দৌড়াতে আরম্ভ করেছে। এবারে হযরত মুসা আলাইহিস সালাতু সালামের কাছে লাঠি ছিল, লাঠির একবার দেখলেন যে বিরাট একটা আজদাহা বনে গিয়েছিল, আবার সেই লাঠিটা হযরত মুসা আলাইহিস সালাতু সালাম জমিনে রেখে দিচ্ছেন। فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون। মুসা আলাইহিস সালাতু সালামের কাছে যে আশাখানা ছিল, যে লাঠিখানা ছিল, মুসা আলাইহিস সালাতু সালাম
সেই লাঠিখানা জমিনে রেখে দিলেন। যেমনই জমিনে রাখা সেই লাঠি বিরাট আজদাহা বনে জাদুঘরে যতগুলো জাদু তারা করেছিল, যত সাপ যত দড়ি রেখেছিল, যত সাপ ফিল্ডের মধ্যে দড়িয়ে বেড়াচ্ছিল, সমস্ত সাপগুলিকে ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি বিরাট আকারের একটা আজদাহা বনে সমস্ত জাদুগুলোকে তাদের খেয়ে ফেললো, সমস্ত সাপগুলো খেয়ে ফেললো। এবারে যেমনই খেয়ে ফেলা ফাউলকিয়া সারাতু সাজিদিন, ফিরাউনের যতগুলো জাদুঘর ছিল, ফিরাউনের যতগুলো জাদুঘর ছিল, ফনকার মাহির জাদুঘর, তারা সাজদায় পড়ে গেল, তারা সাজদায় পড়ে গেল। আর সাজদায় পড়ে কি বলছে? ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। সমস্ত জাদুঘর সাজদাতে পড়ে যে বলছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসলাম, ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসলাম। কোন রব? রব্বে মূসা ওয়া হারুন, যেটা মূসার রব, যেটা হারুনের রব, সেই হারুন এবং মূসা রবের উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। ফায়সালা হয়ে গেল হক আর বাতিলের মধ্যে। ভাইরা আমার, কিন্তু জানেন যখন মানুষ হেরে যায় ওর মনটা কত খারাপ হয়। ফিরআউন হারে গেছে, এবারে কি বলছে জানেন? আচ্ছা তোরা আমার বিনা আদেশে ঈমান নিয়ে এসেছিস, দেখ তোরাকে হারার কি সাজাটা দিচ্ছি দেখ। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين। ফিরআউন বলছে আমাকে বিনা পূজাতে, আমার বিনা ইজাজতে তোরা ঈমান নিয়ে এসেছিস। আমি বুঝতে পেরেছি মূসা তোদের হলো সব থেকে বড় ওস্তাদ, তোরা মূসার কাছ থেকে জাদু শিখে এসেছিলি। এবারে মূসা তোদেরকে সব শিখিয়ে দিয়েছিল যে তোরা এই মতো করবি। তোরা দেখ মূসার উপরে, মূসা রবের উপরে ঈমান নিয়ে এসেছি। দেখ তোদের সঙ্গে আমি কি ফয়সালা করছি, তোদের সঙ্গে আমি কি হাসার নাসার করছি। রাগ চড়েছে, তোরা কইছিলি যে জিতে নিলে কি নাম দিবে আমাকে, এখন হেরে গেলি তাও মূসা, আর মূসার আল্লাহর উপরে ঈমান নিয়ে চলে আলি। দেখ সাজাটা কি দিছি। ভাইরা আমার, বাপজিরা আমার, ফিরআউন এমন ভাবে রাগে রাগান্বিত হয়ে গেল, সমস্ত জাদুঘর গুলোর ডাহিন হাত আর বাঁ পা কেটে নিলে। মাশাআল্লাহ, থামেন, একটু খালি কয়ে দেন, একটু খালি শেষ করে দিয়ে উঠে চলে যাব। ও হাদিস কোরআনের তাফসীর করছি, কোনো আজে বাজে কথা কই না। এবারে ডাহিন হাত আর বাঁ পা কেটে নিলে, ডাহিন হাত আর বাঁ পা কেটে নেওয়ার পরও ফিরআউনের রাগ গোসা মিটলো না। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। যতগুলো জাদুঘর ছিল সমস্ত জাদুঘরের ডাহিন হাত বার পা কেটে নিলে, আর কেটে নেওয়ার পরে তাদের সকলকে শুলিতে চড়িয়ে দেওয়া হলো। কিসের কারণে? কিসের কারণে? আল্লাহকে মেনেছিল, মূসা এবং মূসার রবের উপরে ঈমান নিয়ে এসেছিল। ভাইরা আমার, বাপজিরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি উপহার
বলেছিলেন। বলার তো অনেকটি কথা আছে, আমি তো মনে করেছিলাম যে 8 নম্বর দেশ থেকে নিয়ে 8 নম্বর 67 পর্যন্ত আমি তাফসীর তরজমা তাফসীর করব, কিন্তু সবাই সাথ দিলেন। এখান থেকে আমার বক্তব্য এটি করছি, বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে ক্ষমা করবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।